মেহেরপুর জেলায় জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু ক্রমে ক্রমে আসলে তীব্র আকার ধারণ করছে। প্রতিদিনই আমরা দেখছি যে ফিলিং স্টেশনগুলোতে মানুষ মোটরসাইকেল নিয়ে দীর্ঘ লাইন দিচ্ছে। এছাড়াও কৃষকরা দেখছি আমরা কন্টিনিউয়াস ড্রাম হাতে আসলে গম কাটা যে হারভেস্টার মেশিন রয়েছে বা সেচ কাজের জন্য জ্বালানি তেল ডিজেল নেওয়ার জন্যও কিন্তু ভিড় জমাচ্ছে। তবে যে পাম্পগুলো রয়েছে অর্থাৎ ফিলিং স্টেশনগুলো রয়েছে মেহেরপুর জেলায়, সেখানে কিন্তু আসলে চাহিদার তুলনায় ডিপো থেকে কম তেল আসায় তারা গ্রাহক পর্যায়ে পর্যাপ্ত তেল পৌঁছাতে পারছে না। এবং অনেক পেট্রোল পাম্প আমরা দেখছি বা অনেক ফিলিং স্টেশন আমরা দেখছি আসলে দিনের অধিকাংশ সময় জুড়েই কিন্তু অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকছে। এতে কিন্তু ভোগান্তি বাড়ছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেক মোটরসাইকেল চালক আসলে মোটরসাইকেলে বাইকে তেল নেওয়ার জন্য কিন্তু মধ্যরাতে এসেও সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়াচ্ছেন। সারাদিন প্রখর রোদের মধ্যে কিন্তু তারা তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। কেউ হয়তো বা আবার এই দীর্ঘ লাইন শেষে 200-100 টাকার তেল নিতে পারছেন, অনেকে আবার না নিয়ে ফিরে যাচ্ছেন। বলা হচ্ছে যে যেখানে মেহেরপুর জেলার একটি ফিলিং স্টেশনে প্রত্যেক দিনের চাহিদা থাকে প্রায় 6,000 লিটার তেল, সেখানে এখন কিন্তু পাওয়া যাচ্ছে 2,500 থেকে 3,000 লিটার তেল। এতে করে কিন্তু ভোগান্তি আরও বেড়েছে। তবে যে তেলটুকু পাওয়া যাচ্ছে সেটুকু আসলে সুষম বন্টন হচ্ছে না। এই তেলটুকু অনেকে অভিযোগ করেছে যে রাতের আধারে অনেক ফিলিং স্টেশন থেকে কালোবাজারির মাধ্যমে বিক্রি করা হচ্ছে, যার ফলে গ্রামের দোকানগুলোতে কিন্তু 250 থেকে 300 টাকা পর্যন্ত লিটার প্রতিতে বিক্রি করা হচ্ছে এই পেট্রোল অথবা অকটেন। বিশেষ করে কৃষকদের মাঠে কিন্তু এই জ্বালানি তেলের সংকট বেশি প্রভাব ফেলেছে। এখন মেহেরপুর জেলায় গম কাটার যে সিজন চলছে, হারভেস্টার মেশিন কিন্তু এই কারণে আসলে অনেক হারভেস্টার মেশিন পড়ে রয়েছে। এবং আমরা দেখেছি যে বিঘা প্রতি যেখানে 1500 থেকে 1700 টাকা নেওয়া হতো গম কাটায়, এই জ্বালানি তেলের সংকটের কারণে সেখানে কিন্তু এখন 2800 থেকে 3000 টাকা বিঘা প্রতি নেওয়া হচ্ছে। ফিলিং স্টেশনের আশপাশগুলোতে কিন্তু আসলে মানুষের ভিড় কমছে না। মানুষ বাইক নিয়ে এসে দীর্ঘ লাইন দিয়ে কিন্তু পেট্রোলের জন্য বা অকটেনের জন্য অপেক্ষা করছে। আসলে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু মাঝে মধ্যে দু একটি অভিযান বা বিভিন্ন পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশন পরিদর্শন করছে, কিন্তু কার্যত অর্থে কোনো কাজ হচ্ছে না কোনো কিছুতেই। আসলে এটি মানুষের মধ্যে তীব্র একটি হাহাকার তৈরি করেছে এবং জনভোগান্তিটি ক্রমে ক্রমে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। মানুষ অস্বস্তিতে পড়েছে এই ঘটনায়। তো এই ছিল মেহেরপুর থেকে আমার কাছে এখন পর্যন্ত জ্বালানি তেল নিয়ে সর্বশেষ খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।